বিভিন্ন সময় কালো আইন করে জনশক্তি রপ্তানিতে পদে পদে বাধা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমবাজার রক্ষা আন্দোলনের নেতারা। এজন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিকে দায়ী করে জনশক্তি খাতের এই নতুন মোর্চার নেতারা বলেন, দেশের জনশক্তি রপ্তানিতে বাধা তৈরি করে প্রতিষ্ঠানটি ভারতের স্বার্থ রক্ষা করছে। এছাড়া জনশক্তি রপ্তানি খাতের বাধা দূর করতে 10 দফা দাবি করেছে সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সোমবার সকালে রাজধানীর কাকরাইলে বিএমইটি কার্যালয়ের সামনে মানববন্ধন করে জনশক্তি রপ্তানিকারকদের মোর্চা শ্রমবাজার রক্ষা আন্দোলন। এই সময় সংগঠনের নেতারা বলেন, আরেক সরকারি প্রতিষ্ঠান বুয়েসেলের মাধ্যমে জনশক্তি রপ্তানির পায়তারা করছে বিএমইটি, আর কালো আইন করে বেসরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানি খাতটি তুলে দিতে চাইছে ভারতের কাছে। সৌদি বাজার হচ্ছে আমাদের একমাত্র শ্রমবাজার। এই সৌদি শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলছে। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই প্রশাসন, এই মন্ত্রণালয় উঠে পড়ে লেগেছে। আমরা চাই বুয়েসেল বাদ দিয়ে, সিন্ডিকেট বাদ দিয়ে আমাদের সাধারণ বাইরের সদস্যরা সকল ব্যবসা আমাদের বাইরের সুযোগ। এই সেক্টরের দীর্ঘমেয়াদী সমস্যা জটলা বেঁধে আছে, যেই সমস্যা বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে পদে পদে বাধা সৃষ্টি করতেছে। তাদের অভিযোগ, জনশক্তি রপ্তানির জন্য বাইরের সদস্যদের লাইসেন্স দিয়েও বিভিন্ন কূটকৌশলে ব্যবসা করতে দিচ্ছে না বিএমইটি। উল্টো তাদের লাইসেন্স নবায়ন না করে বাতিল করা হচ্ছে। নিরাপদ অভিবাসনকে সুদৃঢ় করার জন্য মানব পাচার আইন করা হয়েছে। আমরা এই আইনের সাথে ঐক্যবদ্ধ ছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কিভাবে লিগ্যাল মাইগ্রেশনকে, বৈধ অভিবাসনকে 2012 সালে আমাদেরকে মানব পাচারের সাথে সংযুক্ত করে এই ট্রেডের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। এই সময় জনশক্তি রপ্তানি নিয়ে 10 দফা দাবি দেয় শ্রমবাজার রক্ষা আন্দোলন। বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দিয়েছেন নেতারা। এই বৃহস্পতিবারের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দেবেন। তাহলে বলতে চাই, ডিসি সাহেব, আপনি কিন্তু চলে যাবেন, কিন্তু সম্মান নিয়ে যেতে পারবেন না। তারা আরো অভিযোগ করেন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে নতুন শ্রমবাজার উন্মুক্ত হলেও এখানেও বুয়েসেলকে গোপনে ব্যবসা দিতে চাইছে বিএমইটি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।